ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। কোরবানি পশু হারিয়ে গেলে নতুন করে পশু ক্রয়ের পর আবার পশু পাওয়া গেলে এর বিধান কি হবে? হ্যাঁ, যদি এখানে দুটি বিষয় আছে। একটি, যদি হারিয়ে যায়, ব্যক্তি যদি দরিদ্র হয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমাদের কাছে এটা কমন একটা উসুল আল কোরআনুল কারীম থেকে, যে আল্লাহ কারো উপরে বোঝা চাপিয়ে দেন না। হয়তো তিনি প্রথমবার সামর্থ্য ছিল বিদায় তিনি কিনেছেন, কিন্তু এরপরে সামর্থ্য নাই, তাহলে তার উপরে কোরবানিটা আর আবশ্যক না। কাজেই সে তখন আর কোরবানি দিবে না। কোরবানির পশু কিনেছেন, হারিয়ে গিয়েছে, তার সামর্থ্য নাই, দরিদ্র মানুষ, সে আর কোরবানি দিবে না। কিন্তু ধনী ব্যক্তি, তার সামর্থ্য আছে, সে হারিয়ে গিয়েছে, সে পশু ক্রয় করবে এবং কোরবানি দিবে। এখন এখানে আরো একটি বিষয়, ধরুন হারিয়ে গিয়েছে, এখন ফিরে পেল, এখন কি করবে? এখন পশু তো দুটি হয়ে গেল। দরিদ্র ব্যক্তি সে যদি চায় যে আমি দুটো পশুই কোরবানি করে দিব, এটা তার জন্য সর্বোত্তম হবে। অথবা ধনী ব্যক্তি সেও যদি চায় যে দুটি পশুই কোরবানি করে দিব, এটা তার জন্য উত্তম হবে। কিন্তু যদি মনে করে যে না, ধনী ব্যক্তি যদি মনে করে যে না, আমি দুটি না বরং একটি দিব, ধনী ব্যক্তির জন্য সুযোগ আছে। কিন্তু দরিদ্র ব্যক্তি, তাকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, তার উপরে চাপিয়ে দেন নাই, সে আরেকটি পশু ক্রয় করে নিয়ে এসেছে। তার মনের ভিতরে এই কথাটা আছে যে আমি কোরবানি না দিলে মানুষ কেমন মনে করবে। এখানে মুবাহারাতুন লিন্নাস, মানুষকে দেখানোর জন্য যদি তার এই বিষয়টা কাজে লাগে, যদি মন থেকে এটা থাকে যে মানুষ দেখবে, এটা যদি তার মনে থাকে, তাহলে অবশ্যই তাকে দুটি পশু দিতে হবে। যেটি হারিয়েছে সেটিও দিতে হবে, এখন যেটা ক্রয় করেছে সেটাও কোরবানি দিতে হবে।